আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক দিন পর রান্নাবান্না করলাম। আসলে রান্নাবান্না আম্মু অনেক আগে করে ফেলছে, কিন্তু আম্মু যেগুলো রান্না করছে সেগুলো আমার খাইতে মন চাইতেছিল না। তাই আমি চিন্তা করলাম ডিফারেন্ট কিছু রান্না করা যায় কি না। তো প্রথমে গরম তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিলাম। এরপর এগুলো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, গুঁড়ামরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং রসুন বাটা। এবার দিব হচ্ছে রাঁধুনি মুরগির মশলা। এবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মুরগি। এবার একটু ভালোভাবে নেড়ে নিব যাতে মুরগির সাথে মশলাগুলো মেখে যায়, আর ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা মুরগিগুলোর। এই তো মোটামুটি মুরগিগুলো সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আলু ছাড়া তো মুরগি জমে না, সুতরাং দিয়ে দেবো আলু, আর সাথে দিব তিতা করলা। অনেকেই ভাবতেছেন মুরগির সাথে তিতা করলা কী করে, একবার খেয়েই দেখুন, খুবই মজার। এবার ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব মুরগিগুলো রান্না হয়েছে কিনা। এরপর যে আমরা দিয়ে দেব ধনিয়া পাতা এবং আবার ঢাকনা দিয়ে রেখে দেবো রান্না হওয়ার জন্য। ফাইনালি ঢাকনা উঠিয়ে দেখতেছি মুরগিগুলো রান্না হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এই তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে গোটা রসুন। চলেন এবার খাওয়ার পালা, খেয়ে দেখি আসলে রান্নাটা কেমন হয়েছে। রসুন আর তিতা করলা দিয়ে কিন্তু ভাতটা খেতে মজাই লাগছে। যাদের মুখে রুচি নাই তারা এই রান্না ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।